জয় গুরু। মানুষ আমরা তো খুবই বুদ্ধিদীপ্ত মানুষ। আমরা চারিপাশে যা কিছু দেখি শুনি, প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা প্রশ্ন আসে যে এটা কেন, ওটা কেন, এটা কেন করব। তাই সবথেকে একটা বড় প্রশ্ন যেটা আমাদের মনে বা বাকি সবাই আশেপাশে যারা আছেন তাদের মনে একটা হয়তো প্রশ্ন আসে যে ইষ্টভীতি কেন করব বা ইষ্টভীতি জিনিসটা কী। খুব সহজ ভাষায় বলতে গেলে ইষ্টভীতিটাকে যদি আমি দুভাগে ভাগ করি, ইষ্ট এবং ভীতি। ইষ্ট মানে হচ্ছে যা ভালো কিছু, এবং ইষ্ট মানে হচ্ছে মঙ্গল, এবং ভীতি মানে হচ্ছে পূরণ করা বা বাড়িয়ে তোলা। অর্থাৎ ইষ্টভীতি মানে হচ্ছে যা আমাদেরকে মঙ্গলকে বাড়িয়ে তোলে বা মঙ্গলকে পূরণ করে। তাই যদি কোনো কিছুর মধ্যে আমরা যদি দেখি যে আমাদের মঙ্গল আমাদের হচ্ছে বা আমরা চাই আমাদের ভালো হোক, তার প্রথম স্টেপ আমি বলতে পারি হচ্ছে ইষ্টভীতি। এইবারে প্রশ্ন আছে যে কেন করব। আমরা তো খুবই বুদ্ধিদীপ্ত মানুষ, কিন্তু তাহলেও আমাদের জীবনের মধ্যে টুকটাক ভুল ভ্রান্তি, যতই আমরা বয়সে বড় হই বা আমাদের শিক্ষাগত যোগ্যতাতে আমরা বড় হই, তাও আমাদের জীবনে চলার পথে কিছু না কিছু আমাদের ভুল হতেই থাকে। সেই ভুলটা যে সকালে উঠে এটা করতে নেই বা ওটা করতে নেই বা বড়দেরকে এইভাবে বলতে নেই বা যা কিছু, বাড়ির পারিবারিক বিষয় ছাড়াও যে নিজের কাজের জায়গাও তো নিজের অজান্তে যে কোনো ভুল হয়ে যেতে পারে না, তা কিন্তু আমরা বলতে পারি না। তাই তার প্রথম স্টেপে যদি আমরা বলি যে ইষ্টভীতিটা কেন, কি হয়, ইষ্টভীতিটা করলে কি হবে। তো ইষ্টভীতি করার জন্য যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমাদের অনুভূতিকে বাড়িয়ে তোলে, আরেকটা হচ্ছে আমাদের দক্ষতাকে বাড়িয়ে তোলে। অর্থাৎ মানে সাধারণত আমরা কিন্তু পড়াশোনার জায়গা থেকে আমরা বলতে পারি যে পড়াশোনা করে পরীক্ষার দিনে আমরা পরীক্ষা দিয়ে আসলাম, ওটা সিলেবাসের গণ্ডির মধ্যেই পড়ে। কিন্তু আমাদের জীবনের পরীক্ষাতে সেটা কিন্তু কোনো বই খাতা হয় না, সেরকমভাবে তথাকথিতভাবে বই খাতা হয় না। সেই সময়তে কিভাবে করে নিজের দক্ষতার সাথে সেই সময়টা কী করে পেরিয়ে, ওই সিচুয়েশনটাকে পেরিয়ে কী করে পরের স্টেপে যাওয়া যাবে, তার দক্ষতা বা তার জন্য যে ধীর স্থিরতা বা যেভাবে বুদ্ধি দিয়ে করতে লাগে, সেটার জন্য ইষ্টভীতির দরকারটা পড়ে। এবারে প্রশ্ন আছে যে কেনই বা ঠাকুরকে দেব ইষ্টভীতি। মানে তো আমরা তো প্রত্যেকদিন সকালে উঠে ঠাকুরকে অর্ঘ্য দিই, সেটা কেন, কেন সকালবেলাতেই বা কেন, বা কেনই বা করবো। সেটা করার জন্য যা হয়, সকালবেলাতে শুরু করে দিনের শুরুটা আমাদের মনটা শান্ত থাকে। সেখানে দিনের শুরুতে যদি আমরা আমাদের দিনটা যদি শুরু হয় ঠাকুরকে নিয়েই, তাহলে সারাদিন যাই কেন করি না, আমাদের মাথার মধ্যে কিন্তু ঠাকুরময় হয়ে থাকে। যা কিছু করার ভিত্তি দিয়েই আমরা কিন্তু চেষ্টা করি ঠাকুরকে কী করে খুশি করব, বা তার কথাকে, তার যা আদেশ বা নির্দেশ, সেটাকে কি করে পূরণ করব, সেটাই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই দিনের শুরুটাই যদি এরকমভাবে করে শুরু করা যায়, তাহলে আমার মনে হয় দিনের বাকি অন্যান্য কাজ যা থাকে, যার যেরকমভাবে থাকে, অনেকটাই মনে হয় সহজ হয়। হয়তো প্রত্যেক দিনের আমরা হয়তো অনুভূতি করতে নাও পারি, কিন্তু একটা টাইমের পরে, ধরুন 1 মাস কি 2 মাস, তার অনুভূতি বা ইষ্টভীতি করলে যে কি হতে পারে বা কি সুবিধা হচ্ছে, কোথা থেকে আমি বেঁচে যাচ্ছি, সেটা হয়তো কোনো না কোনো সময় তো অনুভব করে যাবে। অন্তত আমার পক্ষে তাই হয়। আমিও তো রোজ আমি উপলব্ধি নাও করতে পারি, কিন্তু কোনো না কোনো সময় তো আমার নিজের পড়াশোনার জন্য বা কোনো জায়গাতে নতুন করে যাওয়ার জন্য, সেখানে আমি কিছুদিন পরে হোক, 1 মাস, এমনকি 1-1.5 বছর পরেও আমি অনুভূতি করেছি যে ঠাকুরকে ধরে আজকে আমার এটা ভালোই হয়েছে। আমি তো অন্তত খারাপ কিছু কোনোদিনও দেখিনি। হয়তো আমি 1.5 বছর পরে অনুভূতিটা আমার হয়েছে, যদিও প্রথম থেকে জানি যে হ্যাঁ, যাই হচ্ছে না কেন বা যা কিছু হতে চলেছে, প্রত্যেকটার জন্যই ঠাকুরের ইচ্ছে বা আমি ঠাকুরের হাতেই আছি, আমার কিছু ভুল হবে না। কিন্তু নিজের মধ্যে অনুভূতি হওয়াটা, সেটাও একটা বড় ব্যাপার। মানে ওটা হলে আমার মনে হয় পরবর্তী যেই যুদ্ধগুলো আসে, সেটা নিজের একটা অনুপ্রেরণা দরকার পড়ে, যেটা কিনা সবসময়তে বাকি অন্য কেউ বলে দেওয়া সেটা হয় না। যেটা কিনা ছোটোবেলাতে বাবা মায়েরা যেরকমভাবে একদম ছোটো থাকাকালীন, যখন একদম একটা বাচ্চা থাকে, সে কিছু হলে জানে না যে কিভাবে কি করবে, তার বাবা মা তাকে ধরে বেঁধে করিয়ে দেয়। বাচ্চাটা যখন কাঁদে, তার মা বুঝতে পারে যে কখন তার খিদে পাচ্ছে
কখন তার পেটে ব্যথা হচ্ছে সেটা তার মা বুঝতে পারে। আবার পড়াশোনার গাইডেন্সের জন্য একদম ছোটো থেকে তার বাবা মারা থাকে। কিন্তু খুব প্র্যাকটিক্যালভাবে বলতে গেলে যখন একটা স্টেজের পর যখন কেউ বাইরে যায় বা চাকরি জীবনে যায়, সবসময় তো বাবা মাদের পক্ষে সম্ভব হয় না গাইড করে দেওয়ার। সেখানে আমার যদি একজন গুরু থাকেন, আমি জানি যে যিনি আমার সবসময় তো মঙ্গল করবেন বা মঙ্গল চান, আমার মাথার মধ্যে যদি জিনিসটা ঢুকে থাকে, তাহলে সাধারণ কিছু টুকটাক যেগুলো ঝড়ঝাপটা আসে খুব সহজে মনে হয় পার করা যায়। বা সহজ না হলেও এটা বোঝা যায় যে হ্যাঁ আমি ঠিক করছি বা যেটাই করছি আমি অন্যায় কিছু করছি না। এইবারে আপনারা হয়তো বলতে পারেন যে ঠাকুরকে তাহলে দেওয়ার জন্য হলে আমরা একবারে কেন দেব না, কেন প্রত্যেক দিন? খুব সাধারণ একটা এক্সাম্পল দিলে, যখন আমরা পড়াশোনা করি বা আমাদের প্রত্যেকটা ক্লাসেরই আমাদের পরীক্ষা থাকে, ফাইনাল এক্সামস থাকে, ক্লাস 10 থাকে, ক্লাস 12 থাকে, অনেকে জয়েন্টের জন্য পরীক্ষা দেয় বা তারপরে পরের যা যা এন্ট্রান্স এক্সাম থাকে, তার জন্য কিন্তু আমরা মানে পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কেউ কিন্তু পড়াশোনা করি না। যদি আমাদের ভালো রেজাল্ট করবার থাকে বা একটা কিছু টার্গেট থাকে যে আমি ফার্স্ট হব, অনেকেরই ভালো টার্গেট থাকে যে আমি ভালো কিছু করবো, অন্তত আমার তো আছে। সেখানে যদি আমি পরীক্ষার আগের দিন যদি আমি পড়তে বসি, আমার তো কিছু পড়া হবে না। তার জন্য আমার কিন্তু আগে থেকে তৈরি করতে হচ্ছে। সেটাও যদি আমি বাদ দিই, ক্লাস 10-এর পরীক্ষা দেওয়ার জন্য বা ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে কঠিন বইগুলোকে পড়ার জন্য, এমনকি সত্যানুসরণ পড়ার জন্য একদম ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে হাতে ধরে ABCD অ ক খ শেখাতে হয়, না হলে কিন্তু আমরা কোনো বই পড়তে পারবো না। তাহলে কোনো একটা পরীক্ষা দেওয়ার জন্য যদি আমরা এত বছর ধরে প্রিপারেশন নিই, আমরা জীবনে আমাদের শেষ জীবনে হোক বা যখনই হোক আমাদের মঙ্গলময় জীবনের জন্য বা সুখে শান্তিতে থাকবার জন্য জীবনের জন্য, কেন আমরা শেষ জীবনে এসে আমরা ইষ্টবিধি শুরু করবো, ঠাকুরের পথ ধরে চলবো? করতে হলে আমরা একদম প্রথম দিন থেকেই করবো। যদি পরীক্ষার মতন এরকম থাকে যে আমি ভালো করে করবো, তার জন্য যদি আমি আগে থেকে প্রিপারেশন নিই, তাহলে আমি ঠাকুরকে ধরে একদম প্রথম দিন থেকে তার যে প্রথম স্টেপ ইষ্টবিধিটা, আমার কাছে মনে হয় যেন জীবনের ধাপের বা জীবনের যুদ্ধে একটা ABCD, ওটাই আমাদের প্রথম ধাপ, ওখান থেকেই সব কিছু শুরু হয়। তার মধ্যে একটা আছে যে ঠাকুরকে অর্ঘ্য কেন পাঠাতে হবে একদম 30 দিনের মাথাতেই। ওটাতে মাথায় একটা চিন্তা থাকে যে হ্যাঁ, যে 30 দিনের মাথায় আমি আমার ঠাকুরের জন্য করছি। দিনের পরেও ওটা একটা মাসের পরে কি হচ্ছে মাথায় থাকে যে আমি ঠাকুরের জন্য আমাকে করতে হবে। আবার এটাও হতে পারে যে কেন আমাকে অর্ঘ্য এইভাবে করে দিতে হবে। যত করা যায় তার জন্য করতে করতে কিন্তু আমার তার প্রতি ভালোবাসা বাড়ে। তার জন্য করতে গেলে আমাদের কখনো কমে যায় না। আমার মামা এই কথাটা আমাকে খুব বলতেন, ঠাকুরের যা ঠাকুর কখনো কারোরটা নিয়ে নেন না, উনি যা তাকে দিলে তিনি আবার ভরিয়ে দেন। যদি আমাদের সেটাই মাথায় থাকে তাহলে আমি কেন করব না? যদি আমি জানি যে আমাকে তিনি ভালোবাসেন, আমার তিনি মঙ্গল চান, তাহলে আমি তার জন্য কেন করব না? তাই প্রথম ধাপ যা কিছু করার জন্য একদম ছোট ছোট স্টেপ থেকে শুরু করাটা আমার জন্য মনে হয় সব থেকে ভালো। লাস্ট মোমেন্টে আমি করতে পারি না, আমার উপলব্ধি এটাই যে আমি ইষ্টবিধি প্রত্যেক দিন করে একদম ছোট থেকে করে, ঠিক যখন আমি বুঝতেও পারতাম না আমার মা আমাকে ধরে ধরে ইষ্টবিধি করাতেন, তারপর থেকে কিন্তু মাথায় গেঁথে গেছে যে ইষ্টবিধি করতে হবে। সকালে উঠে সবার প্রথম একটা মাথায় থাকে যে ইষ্টবিধি করতে হবে। তাই যেই জিনিসটাকে আমি জানি যে আমার করে আমার জন্য আমার জীবন ভালো হতে পারে, আরও থেকে আরোতর হতে পারে, তাহলে আমি কেন কাজটা করব না? জয়।